মার ভাতার আব্বা। তোমরা কি আসলে জিকির করতে চাও নাকি কিছু খাইতে চাও? পিছনে একবার ঘুরে দেখো। আব্বা পাঞ্জাবির ওই অবস্থা কে? জায়গা জায়গা জং ধরছে। এই পাগল চল, এটা জং ধরা কয়, এটা হলো ওল্ড স্টাইল। এই পাঞ্জাবি আমি 2 লাখ টাকাতে মডিফাই করছি। অলরেডি 19 বছর পড়ছিও, আরো 4.5 বছর পড়া দেবি একবার গ্যারান্টি সহকারে, ওয়ারেন্টিও আছে। তুই কিসে খাচ্ছ তাই ক? তুই তো কোনদিন আমার কাছে এইভাবে আসিস না। ও না, কথা হচ্ছে আমার জ্যামিতি বক্সের ব্যাটারি কেনা লাগবে, 5 কম 2500 টাকা লাগবে। এখনই দাও আমার। কেন গেদা? জ্যামিতি বক্সের দামই তো 50 টাকা, তুই 3500 টাকা পাস কোন হিসাবে? দাম এলে বেশি হয়ে গেল না? এ আমার আবার বুঝে না, জ্যামিতি বক্সের দাম হচ্ছে 50 টাকা, কিন্তু ব্যাটারির দাম 3500 টাকা। যুগের সাথে তাল মিলে চলা লাগবে, বুঝো না? আমার টাকা লাগবে, আমাকে দাও তাড়াতাড়ি। যুগের সাথে তাল মিলা চলা লাগবে? দেখিস আবার তোর মা ওদের ওই তালে পিঠা বানায় না খায়। আর হ্যাঁ, পড়াশোনার পিছনে যেহেতু টাকা খরচ করবো, কর, সমস্যা কি? তোর নামে তো সব জমা জমি তো আছে। বালের মধ্যে সয় সম্পত্তি আছে তোমার, সবই তো না। তুমি থাকো ঘর জামাই, আমি বললে বুঝি না, আমার টাকা দাও তাড়াতাড়ি, 3500 টাকা লাগবে আমার। ও বাবা রে, পড়াশোনার পিছনে যে এত টাকা খরচ হয় এটা তো আমার আগে জানা ছিল না। যাই হোক, গেদার মাও ওই টাকাটা দিয়ে দিও তো। আব্বা বেটা কিন্তু এগুলো না, বেটা কিন্তু আমরাও আছি, খালি ওকে সব টাকা দিচ্ছাও। আমার স্কুলে ফর্ম ফিল আপের জন্য টাকা আছে 3-3300 টাকা, তাড়াতাড়ি টাকা দাও। আমার সময় দিছে 60 দিন, তার মধ্যে আর 1 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি টাকা দাও। না, তোর দ্বারা তার বাসি না, তুই কেবল পড়ি 6-এ, তোর আবার কিসের ফর্ম ফিল আপের টাকা দানাবি না? আমার সময় তো 6, 7, 8, 9 কোনো ক্লাসে ফর্ম ফিল আপের টাকা নাই নাইকা, তোর আবার এই সময় কিসের ফর্ম ফিল আপের টাকা? আচ্ছা তোর মা একা যা, এই টাকাটা দিয়ে দাও, যা। আচ্ছা আমি তাহলে মা কাছ থেকে চাপাই গেলাম, মা যদি টাকা না দেয় তাহলে দেখেননি, খবর আছে। আর এগার টাকা খরচ হয় রে। আমার সময় আমরা স্কুলে 2 টাকা নিয়ে গেছি, বাজারে 2 টাকা নিয়ে গেছি, নিয়ে যা 2.5 টাকা ঘুরে নিয়েছি। আমার নানা এবার 2 টাকা করে গোছায় একটু 3 চাকাওয়ালা বিমান কিনছিল। আর তোকার টাকা খরচ করে দেখলে পারে গাও জলে খালি। राहुल तेरे संग चलूंगी रे किया सब कुछ। আব্বা আমি কথা শুনতেছি সব। আমার কিন্তু টাকা লাগবি, সামনে আমার পরীক্ষা, মাইকিং করা লাগবি, টাকা দাও। না, তোকার দাদার পাইছিলাম না, উমুক থেকে বাড়ায়, উমুক থেকে বাড়ায়, উমুক থেকে বাড়ায়। অত কিছু বুঝুন না, 5000 টাকা লাগবি, টাকা দাও। না, এই বেটা তো আমার না রে, এই বাউরাই হয়ে গেছে রা। আগে শুনছি যে মানুষ মরলে মাইকিন করে, মাহফিল সভা হলে পর মাইকিন করে, এখন দেখি পরীক্ষার জন্য মাইকিন করে। আচ্ছা গেদার মাও অগ কয় টাকা দিয়ে দাও, আমার কি টাকা অভাব আছে? যা। হ্যাঁ আব্বাদুল্লাহ ভাই, খুশি হইলাম। এরকম বাপ টয়লেটে থাকা দরকার। থাকো, মাইকিং মার গেলাম। আচ্ছা জান, অনেকদিন পর দেখা, ওয়েদারটাতে সে ভাল না। আজকে কি আছে জানো, আব্বাকে এরকম ভোদাই বানাছি, ওই যে জ্যামিতি বক্সের ব্যাটারি লাগবি। ও শালা তো পুরাই আবুল, জ্যামিতি বক্সের কোন ব্যাটারি লাগে? হ্যাঁ এ না সেই ভদাই। হ্যাঁ মানে কি, এই আবুল না সে আবুল? যা বাদ দাও, এই আবুলের কথা বাদ দাও, ভাত খেয়ে যাও। হ্যাঁ আমিও খাচ্ছি, 4 মারামারি করে খাচ্ছি। কি রে, ওটা আমার গেদা না, আমার কাছ থেকে জ্যামিতি বক্সের কথা টেকা নিল, নিয়ে ওখানে গার্লফ্রেন্ডের কথা হচ্ছে। আচ্ছা থাম, ফোন দিয়ে আগে। হে থামো, আব্বা ফোন দিছে। ও আব্বাই তো। হ্যালো গেদা, হ্যাঁ মানে তুই? এই মুর্শিদে আদান দিস তো, নামাজ ধরছি, ফার্স্টের কাতারে মোনাজাত ধরছি, বসে আছি। জ্যামিতি বক্সের ব্যাটারি কেনা কি হলো? হ্যাঁ যে কেনা হয়ে গেছে, ব্যাটারি কিনে এসে মোনাজাত ধরছি, আমি খিচুড়ি দিবি, নিয়ে চলে যাবো। আচ্ছা তোর মসজিদের পিছনে আমি দেখে যে বড় করে মনে ধরে আছি, পিছনে টাকা দেখ। এ হে মার ভাতার আব্বা। কে এখন পলাশ কে? চোরের বেটা চোর, আজকে বাইরে আগে মেয়ের আগে ভস্কা ফালা দুমু। আর করে ফোন দিতে এই কনে। আব্বা বলো তো, আব্বা কষি যে ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে, আব্বার থেকে টাকা নিছি, নিয়ে আজকে ভরপুর মাল খামু। আব্বা খানি পরীক্ষার জন্য, পরীক্ষার কথা টাকা নিছি, ঘর পরে মাল খান। এত টাকা দিলে দিত আমার তো দিয়ে পারবো না, আজকে ভরপুর মাল খামু, আব্বুর থেকে টাকা নিছি। এ বন্ধু আমাকে ডাক দিস, আমরা যখন খাবো। তারপরে ভরপুর খাওয়াবো আজকে, খিলামো তোকে খিলামু, টাকা আছে, গাদি টাকা নিছি আব্বুর থেকে। আজ খাওয়ার মতো খাবো একবার। আজকে ভরপুর খাবো আজকে। হ্যালো, হ্যাঁ বাজান আব্বা, আপনারা তোরা কনে? হ্যাঁ আব্বা, এই যে আমরা হচ্ছে মসজিদের ভিতরে আছি, আমাদের মসজিদে হচ্ছে তাবলিগের লোক আছে, তো মসজিদের কাজ দিয়ে যাবেন নাকছিলাম, তাই ওই তাবলিগের লোকেরা আমাদের মসজিদের ভিতর নিয়ে জিকির করবে বলে আমরা এলা জিকির করতেছি। গেদা
তোমরা কি আসলেই জিকির করতে চাও নাকি কিছু খাইতে চাও? পিছনে একবার ঘুরে দেখো।